Basically, আমরা এবার যেটাতে যাব, that is known as the numerical integration. Now that is not like that যে আমরা আগে যেরকম ইন্টিগ্রেশন ফর্মুলা ওয়াইজ করে এসেছি সেই রকম নয়। এখানে আমরা যেটা ইউজ করব সেগুলো হচ্ছে ইউজিং নিউমেরিক্যাল মেথড, এবং অল আর দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। প্র্যাকটিক্যালি কি আসছে, দ্য প্রসেস অফ evaluating a definite integral from a set of tabulated values। অর্থাৎ একটা ট্যাবুলেটেড ভ্যালু আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সেই ভ্যালুগুলো থেকে আমরা একটা রেজাল্ট ফাইন্ড আউট করব, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রেশন। Integrants, suppose that is our fx, which is not known explicitly, is called here the numerical integration. এখন এটা করতে গেলে আমরা স্টার্টিং এ একটা জায়গায় চলে যাই। আমরা যেমন ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরস গুলো দেখে এসেছি, আমরা এখানে সেই একই কনসেপশনে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করব। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে, দ্যাট ইজ কল্ড দ্য নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। আমরা ফার্স্ট ডিরাইভ করব যেটা, সেটা হচ্ছে নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। Now in that Newton Cotes quadrature formula there is a small n. Now when we have the value of n is equal to 1, we get the trapezoidal rule. When we have n is equal to 2, we get the Simpson's 1/3 rule. When we have n is equal to 3, we get the Simpson's 3/8 rule. When we have n is equal to 4, we find the Bool's law. Okay. When we have n is equal to 6, not 5, n is equal to 6, we can get the Wedel's rule. From trapezoidal, we can get the Rombach's method. Okay. আমাদের সিলেবাসে যেগুলো আছে, first of all Newton Cotes quadrature formula, how it is derived, then the trapezoidal rule, then the Simpson's 1/3 rule, Simpson's 3/8 rule আমাদের আপাতত সিলেবাসে নেই, Bool's law আমাদের সিলেবাসে নেই, Wedel's rule, okay, and then we have Rombach's method. Now what about n is equal to 5? আপাতত n is equal to 5 এর জন্য আমাদের কাছে কোনো রুলস তৈরি হয়নি, যেটা তোদের মধ্যে কেউ একজন তৈরি করবে। তাহলে ফার্স্ট আমরা যেটা যাচ্ছি, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। ধরে নেওয়া যাক আমাদের কাছে একটা নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। Let capital I is equal to, according to definite integration, a to b fx dx, where fx takes the values of
y0, y1, y2 up to yn, such as for আমরা জানি already এইগুলো, that is when we have x0 the value is y0, when we have x1 that means x0 plus h the equal interval, then y1, when we have x2 that means x0 plus 2h we have y2, same as for xn that is x0 plus nh. Okay, now কি করছি আমরা, আমাদের কাছে দেখ একটা ইন্টারভাল দেওয়া আছে দ্যাট ইজ ফ্রম a to b, আমরা এই a to b এই যে ইন্টারভালটা আছে এই ইন্টারভালটাকে ঠিক n নাম্বার অফ সাব ইন্টারভালে ভাগ করছি। কিরকম, গল্পটা অনেকটা এইরকম। সো সাপোজ উই হ্যাভ a to b, ঠিক n নাম্বার অফ স্মল n নাম্বার অফ সাব ইন্টারভালস। আমরা অলরেডি জানি যদি আমরা এরকম করি a to b মাঝপথে একটা c আনি, so that is our one interval, that is our another interval, a to c, c to b, that means আমরা কি করছি n নাম্বার অফ সাব ইন্টারভাল না, এখানে 2 নাম্বারস অফ সাব ইন্টারভালে ভাগ করেছিলাম। এখানে আমরা যেটা করছি 1 2 3 4 5 মানে এরকম ভাবে n নাম্বার অফ সাব ইন্টারভালে ভাগ করা হচ্ছে, যার ফার্স্টেরটা হচ্ছে x0, তার পরেরটা হচ্ছে x1, তার পরেরটা হচ্ছে x2, এইভাবে আমাদের কাছে ভাগ হচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইখানে লেখাটা লিখি তাহলে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে দেওয়া যাবে। লেট আস ডিভাইড দ্য ইন্টারভাল a, b into n sub intervals of width, প্রত্যেকটা সাব ইন্টারভালের উইডথ হচ্ছে স্মল h, সো দ্যাট আমাদের কাছে কি আসছে, ফার্স্ট x0 is equal to a, এখানে একটা জিনিস ভুল করেছি, সরি, that one must be x0, then that one x1, x2, x3, b is equal to xn, অর্থাৎ n নাম্বার অফ যেহেতু ইকুয়াল সাব ইন্টারভালে ভাগ করছি, so then x1 is equal to as usual কি x0 plus h, so x2 is equal to কি x0 plus 2h, এইভাবে আপ টু আমরা যদি xn যাই তার মানে xn মানে কত, that is our x0 plus nh, that is also our b. ওকে, তাহলে এই যে গল্পটা আমরা এখানে এটাকে কিভাবে লিখতে পারি, আমরা একদম ভেরি ফার্স্ট যা ছিল আমাদের কাছে আমরা সেভাবেই করছি, that is integration I is equal to integration a to b, that is of fx dx, so we can write it as h of 0 to n f of x0 plus ph dp, কোত্থেকে পাচ্ছি, let small p means x minus x0 by h, আমরা এই p টাকে আগে দেখেছি যখন আমরা ফরওয়ার্ডে গেছি, সেখানে গিয়েও আমরা এই p টাকে পেয়েছি, দ্যাট ইজ দ্য সেম p, যখনই আমরা এটাকে p টাকে এইটা ধরে নিয়ে ট্রান্সফর্ম করব তখনই আমাদের a to b থেকে 0 to n হয়ে যাবে, h অ্যাজ এ মাল্টিপ্লায়ার কনস্ট্যান্ট হিসেবে বেরোতে আসবে এবং f ইজ ইকুয়াল টু x0 প্লাস ph হয়ে dp হবে। ওকে, এই কনভার্সনটা বাড়িতে চাইলে দেখতে পারিস। নেক্সট আমাদের কাছে এই যে ফর্মটা এলো f অফ x0 প্লাস ph, একে চাইলে আমরা কি করতে পারি, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলায় একে এক্সপ্যান্ড করতে পারি, নট ডিপি, দ্যাট মিনস তার মানে বাই নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা।
ঠিক আমরা আগে এটা করে এসেছি আগের ক্লাসগুলোতে। So it can be written as h. Now sign of integration 0 to n that one y0 plus p of delta y0 plus p of p minus 1 by factorial 2 delta 2y0 plus in the same way it is proceeding, and finally the dp. Okay, so আমরা এবার আবার এটাকে একটু ভাঙছি। দ্যাট মিন্স h of আমরা কমপ্লিট ইন্টিগ্রেশনটা করে ফেলেছি, নর্মাল ইন্টিগ্রেশন যেটা আমাদের সেইটাকে এখানে করলাম। যদি আজকে ইন্টিগ্রেশন করা হয় এটা সিম্পলি ডিপি আছে, তাহলে এখানে y0 এর সঙ্গে ডিপি হলে কি হবে y0 p বা পি y0, আমরা সেটাই এখানে করছি p of y0। এটা তার মানে আমার কাছে কি ফেরত আসবে p স্কোয়ার বাই 2 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল অফ y0। এর পরেরটা কি ফেরত আসবে হাফ অফ p কিউব বাই 3 মাইনাস p স্কোয়ার বাই 2 ডেল্টা 2y0। তারপরেরটা কি আসবে 1/6, এখানে আমি লিখে দিচ্ছি জাস্ট, এগুলো চাইলে বাড়িতে একবার যাদের ইন্টিগ্রেশনটা মনে আছে নর্মাল ইন্টিগ্রেশন তারা একবার এটা চেক করে দেখতে পারিস। p টু দি পাওয়ার 4 মাইনাস 4 p কিউব প্লাস p স্কোয়ার দ্যাট ইজ ডেল্টা 3y0 প্লাস ডট ডট ডট। এবার আমার কাছে লোয়ার বাউন্ডারি কত, দ্যাট ইজ 0, আপার বাউন্ডারি ছিল m। অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশনে যেভাবে আমরা এখানে ইউজ করি এভাবেই করলাম। দেখ যে পোর্শনটা আমার কাছে 0 সেগুলো তো সব পি এর জায়গায় 0 ভ্যালু বসালে সব 0 হয়েই যাবে, এবং প্রত্যেকটাতে আমাদের কাছে পি আছে, তার মানে 0 রেসপেক্টে আমাদের কিছু লাগবে না। আমাদের যে পোর্শনটা লাগবে সেটা হচ্ছে অনলি ফর n। তাহলে এটাকে আমরা লিখতে পারি h অফ p এর জায়গায় n অফ y0 প্লাস n স্কোয়ার বাই 2 that is delta of y0 plus half of n cube by 3 minus n square by 2, then plus এখানে delta 2 টা হবে delta 2 y0, then 1/6 that is n to the power 4 by 4 minus n cube plus n square delta 3 y0 and আপ টু যত অবধি আমাদের লাগবে। আমরা এই মুহূর্তে আরো একটা গল্পে যাচ্ছি, একটু তাকিয়ে দেখ। যেহেতু আমাদের কাছে পুরো গল্পটাকে আমরা এইভাবে লিখতে পারি, তার মানে পরিষ্কার নোটেশনটা যদি আমার শুরু হয় লোয়ার বাউন্ডারি ফ্রম x0, তো তার ডিস্টেন্সটা কত n, সো আওয়ার আপার বাউন্ডারি মাস্ট বি x0 প্লাস nh, অর্থাৎ 0 টু n টাকে আমরা লিখলাম এই মুহূর্তে ফ্রম x0 টু x0 প্লাস nh। নাও the function is fx, so we can write it as h of n of y0 plus n square by 2 delta y0 plus half of n cube by 3 minus n square by 2 delta 2 y0 and so on. This one, this is called the Newton-Cotes quadrature formula. এই যে n গল্পগুলো আমরা বলছিলাম প্রথমে, এই n এর গল্পগুলোর উপরই আমাদের গল্পটা আসবে। দ্যাট ইজ Newton-Cotes quadrature formula. Okay, and it is a general quadrature formula from which we can derive the various type of various special formula or formulae bola better,
যেহেতু প্লুরাল, গিভিং different values of n, giving different values of n। তাহলে এই হচ্ছে আমাদের কাছে নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা, যেখানে n এর ভ্যালু বসিয়ে, n এর ভ্যালুটাকে বসিয়ে n is equal to 1 বা n is equal to 2 বা n is equal to 3 আমরা ডিফারেন্ট টাইপ অফ ইন্টিগ্রেশনের ফর্মুলা পাই। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে কিনা একটু বল, তারপরেই আমরা ট্রাপিজয়েডারে ঢুকে যাব এবং তখনই বোঝা যাবে জিনিসটা কোন জায়গায় সোজা। স্যার বল। স্যার ফার্স্টের দিকেরটা আমি বুঝতে পারিনি ঠিক করে। ফার্স্টের দিকের মানে কোনটা বল? মানে ওই f(x) dx থেকে যেখানে ভাঙলেন ওই f(x0 + ph * dt) করে, ওখান থেকে বুঝতে পারিনি এই পোরশনটা, এই পোরশনটা হ্যাঁ আমরা, স্যার। হ্যাঁ আমাদের এখানে p মানে কত নেওয়া হয়েছে, x - x0/h, তাই তো? তাহলে এখান থেকে যদি কাউন্ট করিস তাহলে x মানে কত, x0 + ph, সেটাকেই এখানে পুট করা হয়েছে x এর জায়গায়। দেখ ভালো করে, আমার এখানে যদি আমরা h-টাকে এদিকে মাল্টিপ্লাই করি তাহলে p * h = x - x0, তাহলে x = x0 + ph। অতএব এটা এখানে তাই আসছে, কারণ আমরা পুরোটাকে ট্রান্সফর্ম করছি ফ্রম x টু p। ওকে, আরো সুবিধা, একদম ট্রান্সফরমেশন ফ্রম a টু b, fx dx। p কি নেওয়া হয়েছিল, x - x0/h। x মানে a মানে কি, x0, b মানে কি, x0 + nh। ওকে, এখানটার দিকে দেখা। সো ph = x - x0, hence x = x0 + ph। So we are writing at that moment f of, in place of x, x0 + ph। Okay, if that is our x, so dx = x0 means constant, so that is 0, h is the constant, so as a multiplier, hence that is our dp। So we can write in place of dx, that is h of dp, h into dp। So yet now that can be written as h as a constant, f of x0 + ph dp। ওকে, এখনো 0 to n আসেনি। এবার x0 মানে a, অতএব যদি আমার কাছে p = x এর জায়গায় a বসাই বাই h, তার মানে আমার রেজাল্ট কত আসছে, 0। So that one is becoming in place of a, that is 0। If that is our xn, তার মানে আলটিমেট রেজাল্টটা কত আসছে, যেহেতু 0 ছিল, সো দ্যাট ইজ xn পুট করলেই আমাদের কাছে, বা nh, আমরা যদি nh ও পুট করি, x0 + nh minus x0 divided by h, so that one is our n, so that one is transforming into n। যা ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার এনএইচটা একবার বলুন, কি বললেন? এখানে এটা বুঝেছিস কি, এটা কি করে 0 হচ্ছে? স্যার ওই স্যার একবার বলুন। আমার x কত আছে, আমাদের এখানে কিসে ট্রান্সফরমেশন ছিল, আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা কিসের উপর ছিল, কোন ভেরিয়েবল? এক্স এর উপর। তারপর আমরা চেঞ্জ করেছি কিসে, পিএ। পিএ। তাহলে আমার যদি x এর ভ্যালু x0 হয়, তখন p এর ভ্যালু কত হবে?
হুম বুঝতে পেরেছি। আমার যদি x এর ভ্যালু x0 প্লাস NH হয়, তাহলে তখন p এর ভ্যালু কত হবে? x0 প্লাস NH মাইনাস x0 বাই H।